কক্সবাজার সদরের পিএমখালীতে মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়কে কেন্দ্র করে বিচারাধীন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করায় পিএমখালীর ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় পিএমখালীর চেরাংঘর বাজারে সালিসি বৈঠকের উপস্থিত বিচারকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এই মিথ্যা সংবাদ প্রচারে ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। ফেসবুকে সৌদি আরব থেকে তার ভাই যেভাবে বাসায় কথা বলতেছে, সাধারণ মানুষ যারা আছে তার আত্মীয় স্বজন এরা যে বলছে এরা যে হারাম মানুষ, যারা বিভিন্ন ভাষায় গালালি করতেছে এটা একটা আমাকে সমাজে হেয়পূর্ণ করার জন্য এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। জানা যায় গত ৩ মে নুরুল আমিন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ঘুরতে যায় আবু বক্কর। পরে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হলে ব্যাপক ক্ষতি হয়। এতে ভুক্তভোগী নুরুল আমিন ক্ষতিপূরণ পাওয়ার কোনো উপায় না পেয়ে প্রথমে বাজার কমিটি এবং পরে কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর সওদাগর ও পিএমখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের কাছে বিষয়টি অবগত করেন। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীদের উপর ক্ষিপ্ত হয় আবু বক্কর ও তার পরিবার, যেখানে বেশ কথা কাটাকাটিও হয়। গাড়িগান ঠিক করে ফেলাই কোরবানো 3 দিন আগে ওই শাহজাহান ভাই বাজার কমিটির সভাপতি উনি হয়তো গাড়িয়ান ঠিক করে ফেলো, গাড়িয়ান ঠিক করানোর পরে যা খরচ পাতে পরে আনা দিই কোরবানোর পরে ইয়া করে দিই মীমাংসা করে দিই। এরপরে নদের আর হনিকা তখন বিচার না পাই পরে যাই হারুন বড় ভাইরা আর সৈনুর আঙ্কেলের বিএনপির দলের যে মানুষ আছে আমি বোঝানোর পরে এক পর্যায়ে উনি আইয়ের জিনিসের সমাধান করতে গেলে ওর ডাকিতে পাঠাই নোয়ানোর পরে হারুন বড় ভাই ওনার বাড়ির পাশে গেলে যখন বড় ভাই ডাকি ওরে গাড়ির হতাবার্তা হয়ে মনে পরে ও এক পর্যায়ে অগদ্য ভাষা গালাগালি শুরু করে দিই। কোনো পক্ষ যাই ওরা যখন বেশি গালাগালি দলসহ বেড়ায় গালাগালি করে ও সহ একটু হতাবার্তার মধ্যে তর্কাতর্কি হই বিষয় জ্ঞান দিতে দূরার গাড়িয়ান ঠিক করে নদী হনিকেন আছে বিচার নবেন এবং তারা জোরালো বাবা আর ইয়া দাহাই আর ক্ষমতা দাহাই তর্কাতর্কি হয়ে অনলাইন নাকি 3 লাখ টাকা চাঁদা দাবি করবে বলে হয়ে তারা একটা নিউজ করছে বুয়া হনো চাঁদা দাবি নয় কিছু নয় একটা গাড়ির বিষয়। এলাকাবাসীরা ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগটি হাস্যকর দাবি করেন এবং তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান। তো আমার কথা হলো একটা বিচারক তো যদি এটা এখানে বিচারটা হয়েছে হোক, পরটা আবার হবে ওখানে কি আমরা এলাকাবাসী যারা আছে আমরা বসে এক টেবিলে বসে ওখানে গ্যাস যাওয়ার পরে কি হারুনের অন্যায়টা না তাদের অন্যায়টা আমরা দেখব। বিদেশ থেকে তারা প্রচার করছে তারা একটা বিচারকটা অবদাস্তকরণ বা অপমানিতকরণ টেলিফোনের মানে ভাইরালকরণ এটা আমার পক্ষে মানায় না, এটা আমি মেনে নেব না। এগুলা সম্পূর্ণ বানোয়াট। এগুলা এদের কাছ থেকে আমি বলছি যে পুরা টাকা দিতে হয়। আমি বলছি যে তোমার তো ছোটো ছেলে এও দিছে, তোমার ছেলেকে এও নিছে, উভয় সমান অপরাধী, অর্ধেক দিয়ে দিও, কিন্তু এই কথাও সে মানে নাই। অবাঞ্ছিত হতা সাদা এবার সাইবার এদুর মানুষ ন এদুর সাদা সাইবার গিয়েও ন তাহলে উগ্র মানুষ লেখা মাঝে ধর ফেমহালের মাঝে সময় বিশেষ মান নাই উগ্র মানুষ তো হই না পারে ওদিকে বেড়ে সাদা লেখাই দিয়ান তো ইতার তো হাত না ইতার অর্ধ ফেমহালের মাঝে ফেমহাল বাদ না এই সেরেং করে মানুষ ভাড়ার মানুষে তারা তো খারাপ খর এবার তখন খারাপ না হর তো মানুষ দেহে দেন না তুই মানুষের দে মানুষ তো আবার সাদা নাকি এনেক অবস্থা কথা হয়ে রে মানুষের বিরুদ্ধে করণ। এখন ও রিয়াজ বলতেছে 5,000 টাকা দেবে, এখানে গাড়ি ঠিক করতে গেলে অনেক টাকার প্রয়োজন। আমি ওকে বলছি যে তুমি যেইগুলো টাকা খরচ করবে সবকিছু ডকুমেন্ট আকারে রাখবা, মেমো আকারে রাখবা, কারো যদি ভবিষ্যতে যদি বিচার হয় সেখানে গিয়ে যাতে তো কেউ তদারকি করতে গেলেও তো ডকুমেন্ট একটা লাইভ গোড়া ইন্টারনেট দাঁড়িয়ে তুই সাদাবাজি দাবি করছি বলে 3 লাখ টাকা আরো নাই 3 লাখ টাকা আরো মানুষের মাসে মানুষের দানও করে, হাত দান করে দেয়, হাতে দান করে দেয় এনে যা হাত সারা ইতার তো নাই ইতার গাছ গিয়ে আয় দেখি আর সঙ্গে দিয়ে ইতার নিজেও জানে একদম মানুষের এ ধরনের হয়রানি করেন তো বিচার করছে তুই বিচার না মানো দিয়া না ইয়ান তুই অপরাধী। গাড়ি আর লাগতি তো তুই 20,000 টাকা খরচ হয়ে দিবে দিকে না একটা গাড়ি লাগতি তো 20,000 টাকা খরচ করছে তো 20,000 টাকা তোর তো বইয়ের জিয়া গড়ানো বেরোনে টিয়ার বিয়ে পারে হনো সাঁদার বিয়ে পারে হনো কিছু না সাঁদার সম্বন্ধে হনো কিছু আর কি উল্লুকনো কিছু নয়। নিউজ ডেস্ক, পেনওয়া।